আর বন্দী করে রাখতে পারলেও মক্কা সরকার পুরস্কার দেবে। দুটো অবজেকশন, দুটো সাইড তোমার বলে দিলাম, যেটা ভালো হয় সেটা করিও। আল্লাহর নবী তায়েফের সরকারের কাছে গেলেন, সাথে আছেন শুধুমাত্র যায়েদ, আর দুনিয়ার কেউ নাই, যিনি বিশ্ব নবী, বিশ্ব নন্দিত নেতা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, নবী গো, আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম কুল কায়নাতের আল্লাহ, আর তুমি হলো কুল কায়নাতের রহমত। আল্লাহ হলো রব্বুল আলামিন, আর নবী হলো রাহমাতাল লিল আলামিন। পার্থক্য শুধু এতটুকু, তিনি গোটা পৃথিবীর মালিক, আর ইনি হলো গোটা পৃথিবীর নবী, রহমত। আমার ভাইরা, তায়েফের সরকার বসে আছেন, নবী কখন আসবে। কিছুক্ষণ পরে নবী চলে গেলেন। তায়েফের সরকারের সঙ্গে সালাম বিনিময় হলো, কথা বলা হলো। তায়েফের সরকার বললেন, আপনার বাড়ি কোথায়? আল্লাহ নবী বলেন, আমার বাড়ি মক্কায়, কুরাইশ বংশের লোক। ও, তুমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নবুয়তের দাবিদার, তুমি নবুয়তের দাবিদার, তুমি নবী হয়েছো। নবীজি মাথা নিচু করে বললেন, আমি নবী হইনি, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। তাইফের সরকার বলল, নবী বানানিয়ে লোক আর আল্লাহ খুঁজে পেল না। নবী বানাইছে তোমাকে, তুমি কোনোদিন স্কুলে গেছো? কয় না। লেখাপড়া জানো? কয় না। তাই আল্লাহ তোমার মতন একটা অশিক্ষিত লোককে নবী বানালো। এদেশে আসছো কেন? আল্লাহ নবী বললেন, তাইফের সরকার এদেশে এসেছে একটু কলেমার দাওয়াত দেওয়ার জন্য। তাইফের সরকার বলল, তোমাকে দেশে দাওয়াত দেওয়ার সুযোগ করে দেওয়া হবে না, কারণ পাশের বড় দেশ আমাদের বলে দিয়েছে হুজুররা যেন ওখানে চান্স না পায়। আজও তাই হচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? মামুরা যা কয়, এরাই তাই বাজনা বাজায়। নিজেদের কোনো মুরুদ নেই, কে কি বললো তাই নিয়ে ব্যস্ত। আমার ভাইরা, তাইফ সরকার বলল, এদেশ থেকে বেরিয়ে যাও। নবী বললেন, তাইফের সরকার, আমাকে তুমি যদি দেশে জায়গা না দাও দুঃখ নাই, কিন্তু মক্কার সরকারের হাতে আমাকে তুলে দিও না। তাইফের সরকার বলল, তুমি আমার রাজ দরবার থেকে বেরিয়ে যাও। আল্লাহ নবী রাজ দরবার থেকে বেরিয়ে একা একা চলতেছিলেন, সাথে আছে যায়েদ। তাইফের সরকার যুবকদের লেলিয়ে দিল, মুহাম্মদকে মারতে পারলেই পুরস্কার পাবে। তায়েফের যুবকেরা রাসূলের পিছনে ছুটল, কারোর হাতে পাথর, কারোর হাতে লাঠি, কারোর হাতে তরবারি, কারোর হাতে যা যা ছিল তাই নিয়ে ময়দানে নামলো। রাসূলকে মারে নবী একা। কখনো কখনো রাসূল ভুট হয়ে পড়ে যায়, চিত হয়ে পড়ে যায়। তায়েফের যুবকেরা আবার সোজা করে দাঁড় করাই দেয়। রক্তাক্ত নবী আবার চলতে থাকে, আবার পড়ে যায়, আবার মারে, আবার পড়ে যায়, আবার মারে। এভাবে করতে করতে তায়েফের ময়দানে আবার নবী 3টা জায়গায় পড়েছিল, 3টা জায়গায় রক্তক্ষরণ হয়েছে, রক্ত ঝরেছে। অবশেষে নবীজি যায়েদকে বললেন, যায়েদ পিছনে সরে যাও। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিপদে ফেলে আমি একা একা ময়দান ছেড়ে চলে যাব না, কারণ আপনি নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, বিবি বাচ্চার চাইতে নবীরে বেশি ভালোবাসা না যায়। সেই নবীর ভালোবাসা কি আমাদের ভিতরে আছে? আছে, আছে। বিশ্বাস হয় না আমার। কি করে বিশ্বাস হবে? দলের যে নেতা আছে সেই নেতার জন্ম মৃত্যু বার্ষিকী পালন করার জন্য এত নাচানাচি করে, 70 ডেক 80 ডেক খিচুড়ি কোরমালে পোলাও করে খাওয়ান মানুষের, এত মাইক বাজে, এত কিছু করে। আর আল্লাহর নবীর জন্মদিন মৃত্যুদিন কোন দিন চলে যায়? আল্লাহর নবী কোন দিনে তায়েফে মার খেয়েছে? আল্লাহর নবীর আনা কোরআনের একটা সূরা আপনি জানেন না? আপনি নিশ্চয়ই নবীর উম্মত না। যে নেতার জন্মদিন মৃত্যুদিন পালন করতেছেন, নিশ্চয়ই ওই নেতার উম্মত আপনি।
নেতার কথা বললে আপনার গায়ে জ্বালা চড়ে? নেতার ছবি আপনি ঘরে টানাই রেখেছেন, মাঝে মাঝে চুমা খান, একটু ধুলো পড়লে রুমাল দিয়ে মুছে দেন, আর আল্লাহর নবী নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, ব্লগাররা আল্লাহর নবীর বিরুদ্ধে বিষাদগার করে। তোমার গায়ে জ্বালা চলে না, বরং আমার ছেলেরা রাস্তায় নামলে তোমাদের হুকুমে আমাদের ছেলেদের গুলি করে মারা হয়। তোমরা নবী প্রেমিক না, তোমরা নিশ্চয়ই নবীর শত্রু। নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি বলে চুমো খাইলেই জান্নাতে যাওয়া যাবে না। কিছু লোক সাধু আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ নবীর কি বলে বিষাদগার করছে, নবীর গালাগালি দিচ্ছে, নবীর নামে কলঙ্কিত অধ্যায় পাঠ করতেছে, আর নবীর নাম শুনে ফুদিয়ে চকি দিলে আর তো চোখ শর্মা পালিশ হয়ে যাবে। কবরে যাও, দেখো রসুল আর ফেরেশতারা তোমার কি কথা কটে। আমার ভাইরা, আমার নবী তায়েফে কয় জায়গায় মার খাইলেন? জায়েদকে বললেন জায়েদ পিছনে সরে যাও। জায়েদ পিছনে সরে গেল। নবীজি এক পর্যায়ে ফুট হয়ে পড়ে গেলেন। যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। মদিনার মানুষেরা যখন খাদ্য জোগাড় করতে না পারত, ছোট্ট ছোট্ট বাচ্চাদের নবীর দরবারে পাঠিয়ে দিত। 3 দিন 4 দিন 5 দিন পর মা যেই বলতো বাসা বাড়ি আয়, ছেলেটা বলতো, মেয়েটা বলতো মা তুই ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, রাতের অন্ধকারে নবীকে শোয়াই দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঢেকে দিতাম, আর নবীর কাপড়গুলো আমি লণ্ঠন জ্বালিয়ে জ্বালিয়ে কাপড়গুলো সর করতাম, কাপড়গুলো মেরামত করতাম। হযরত আয়েশা বলেছেন, রাতের অন্ধকারে নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিয়ে আমি লণ্ঠন জ্বালিয়ে রাসূলের কাপড়গুলো সেলাই করতাম। কিছুক্ষণ পরে লণ্ঠনের তেল ফুরায় গেছে, হাতের সুচটা পড়ে গেছে। অন্ধকার ঘরে যখন সুচ খুঁজে পাচ্ছিলাম না, আমার ব্রেনের ভিতরে, জেহেনের ভিতরে একটা বুদ্ধি আল্লাহ পাক দিয়ে দিলেন, নবীর চেহারা থেকে কাপড়টা সরাইয়া দাও, অন্ধকার কবর, অন্ধকার ঘর আলোকময় হয়ে যাবে। আমি নবীর চেহারা থেকে কাপড় সরাইয়া দিয়েছি। নবীর নূরানী চেহারায় অন্ধকার ঘর আলোকময় হয়ে গেছে। সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। এমন একটা নবীরে মারল কারা? তায়েফবাসীরা। তারা তায়েফবাসীরা চিনল না। আজও যাদের কথা শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, তাদেরকে জাতি ফাঁসি দিয়ে দিয়ে মারতেছে। যাদের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য ময়দানে নামে, যাদের কোরআনের কথা শোনার জন্য পরিবার পরিজন ফেলাই রেখে রাতের পর রাত ময়দানে থাকে, তাদেরকে বিনা দোষে জেলের ভিতরে ভরে রাখা হয়েছে। কথাগুলো কি আমি বানাই বলতেছি না, সঠিক কথা। আরো জোরে বলেন, কথাগুলো বানানো না, সঠিক কথা। আমার ভাইরা, আল্লাহ নবী 3 জায়গায় মার খেলেন। এক পর্যায়ে নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। কাফেরেরা পিছন দিক থেকে পাথর মারলো। পাথরের স্তূপ এত হলো যে নবীর কোনো চেহারা আকার ইঙ্গিত দেখা যাচ্ছিল না। নবীর কিছুই দেখা যায় না, নবী পাথরের তলদেশে পড়ে গেছে। তায়েফের যুবকেরা নবীজির ওই পাথরের পরে দাঁড়িয়ে ব্যঙ্গ করতে লাগলো, লাফালাফি করতে লাগলো, আর বলল কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে। মুহাম্মাদের লাশের পরে যারা নাচানাচি করেছিল, সেই জাতি পৃথিবীতে এখনো আছে না? না, মুহাম্মাদের আনা কোরআন যেই হাফেজের হৃদয়ের ভিতরে থাকে, ওই হাফেজকে সাপের মতন পিটাইয়ে পিটাইয়ে রাজপথে মেরে যারা ওদের পরে নৃত্য করেছে, নিঃসন্দেহে ওরা কাফেরের জন্ম, নিঃসন্দেহে আবু জেহেলের চামচা। আল্লাহর নবী তায়েফের ওই পাথরের তলদেশে, তায়েফের যুবকেরা চলে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ মারা গেছে।
আনন্দ করতে করতে চলে গেল। কিছুক্ষণ পরে জায়েদ ফিরে আসলে এসে দেখে শুধু পাথর আর পাথর, কিছুই তো দেখা যায় না। পাথরগুলো পরিষ্কার করে নবীকে বাহির করলে আল্লাহর নবীর কান ফেটে গেছে, নাক ফেটে গেছে, নবীজির গাল ফেটে গেছে, নবীজির শুধু মোবারক ফেটে গেছে, নবীজির কপাল ফেটে গেছে, রক্তে নবী লাল হয়ে গেছে। তবুও নবী এখনো বেঁচে আছে বলে মনে হয়। হযরত জায়েদ বলেন, আমি বাহু পরে রেখে, কাঁধের পরে রেখে নবীকে সেবা শুশ্রূষা করতেছিলাম আর কাঁদতেছিলাম। আল্লাহ, তোমার নবীকে মনে হয় আর দেখা হবে না। কিছুক্ষণের ভিতরে নবী একটু চোখ মেলে তাকালেন, তাকাই বলেন, জায়েদ, তায়েফের যুবকেরা আছে না, সব চলে গেছে। কই ইয়া রাসূলুল্লাহ, কেন? কই এবার যদি আমাকে আবার মারে, আমি নবী আর হয়তো বাঁচতে পারবো না। দেখো তো তুমি, তায়েফের যুবকেরা চলে গেছে না আছে? জায়েদ টিলার পরে যেই দেখলেন যে তায়েফের যুবকেরা সব চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা চলে গেছে। নবী বললেন, জায়েদ, এখন কোন সময়? এখন আসরের রক্ত, চলে যাব ভাব। নবীজি বললেন, জায়েদ, একটু উজুর পানি নিয়ে এসো। জায়েদ অনেক কষ্ট করে উজুর পানি নিয়ে আসলেন। নবীজি উজু করলেন, সালাতুল আসরের নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন রাসূল জাতির কথা চিন্তা করছিলেন, তখন জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে তাকাই দেখেন বড় বড় পাথরগুলো চক্কর দিচ্ছে। একটা বার আপনি বলবেন ওদেরকে পিষে ডালা করে মারতে, আমি মারার জন্য তৈরি। নবীজি বললেন, জিবরিল, সব লোককে যদি পিষে ডালা করে মেরে দাও, সব লোককে যদি মেরে দাও, কালেমার দাওয়াত কার কাছে দেব? আমি নবী ওদের ক্ষমা করে দিলাম। আল্লাহরে বলিও, আল্লাহ যেন ওদের ক্ষমা করে দেয়। তাহলে পাথরের মার খাওয়ার পরেও নবী জাতিরে কি করলেন? মুসলমান কথা বলেন, নবী জাতিরে কি করলেন? আর আমাদের ভিতরে কিছু কুচক্কুরে, মহান কুচক্কুরে জাতি আছে। এরা যদি একটু পাওয়ারে যেতে পারে, একটু ক্ষমতায় যেতে পারে, অতীতের কথা বেমালুম ভুলে যায়। আবার বলে আমরা মুসলমান, আমরা নবীর উত্তরসূরি, আমরা নবীর উম্মত। ঠিক বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়েছেন, এটা কোরআনও বাতিল করে দেন। ঝামেলা মিটে যাক। কোরআনের আইন আছে, কোরআনের নিবন্ধন আছে, কোরআন বলার পরিবেশ আছে। আমি কোরআন বলতে পারবো না কেন? আপনি বাংলাদেশের নাগরিক আর আমি এদেশের নাগরিক নই? তাহলে আজকের এই মাহফিলের নাম কি? আমরা আসতে চাই, কিন্তু কিছু লোকের কারণে আমরা আসতে পারি না। বাঘ যেমন আসলে কিছু লোক ভয় পায়, আজিজুল ইসলাম জিহাদের নাম শুনলে কিছু লোক ভয় পায়। নেতারা মঞ্চে বসে আছেন, ইতিমধ্যে 50 মিনিট আমার আলোচনা হয়ে গেছে। আমি আস্তে আস্তে শুনছিলাম, নেতারা বলতেছিল রাজনীতির কোনো কথা হবে না, তারপরে রাষ্ট্রদ্রোহী কোনো কথা হবে না। আমি 50 মিনিট কথা বলেছি, কোন জায়গায় রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললাম? তাহলে আমার কি আপনি ভয় পান কেন? আমি এমন কি পাগলা ভাল্লুক আপনি খাইবেন? কিছু লোক কয় এই লোক আসলে সমাজ উলট পালট হয়ে যাবে। আমি ওয়াজ করি কয় ঘন্টা? 2 ঘন্টারও কম সময় ওয়াজ করি। ওয়াজ 2 ঘন্টা করে যদি এই শিবগঞ্জ উলট পালট হয়ে যায়, আপনি 50 বছরের নেতা, 50টা বছর কি ঘোড়ার ঘাস কেটে বেড়াইছেন আপনি? আমি 2 ঘন্টা ওয়াজ করলে যদি সমাজ পরিবর্তন হয়ে যায়, আপনি 50টা বছর কি করলেন? তাহলে নিশ্চয়ই 50 বছর চুরি করেছেন, ডাকাত করেছেন,